হাজবেন্ডের প্রিয় সবজি দিয়ে বানালাম মজাদার দুইটা তরকারি আইটেম, সাথে মাছের মুচমুচে ভাজিও ছিল। রমজান যেতে যেতে বুঝিয়ে দিল রোজা কাকে বলে। সবকিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে 27শে রমজান, আর যেহেতু বেশি সময় নেই তাই ভাবলাম লাস্ট যে কাঁচা ধোয়াগুলো আছে সেগুলো করে নিই। তো বিছানার বেডশিট একদম চেঞ্জ করে ফেলেছি, বাবুর বালিশের কভারগুলোও নিয়ে নিয়েছি। আর আজকেও ওয়েদারটা অনেক রোদ বাহিরে, কিন্তু এর মধ্যে একটু অল্প অল্প গরম কমও ছিল, কারণ কালকে রাত্রে সামান্য পরিমাণে একটু বৃষ্টি হয়েছিল। আর এইদিকে আমি এতগুলো কাপড় ধুয়ে ফেলেছি, কারণ এরপর ঈদের আগে আর কোনো কাপড় আমি ওয়াশ করতে পারবো না, এত সময় নেই। তো এরপর এতগুলো নিয়ে আমি আর আমার হাজব্যান্ড ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সব কিছু সুন্দর করে মেলে দিয়েছি। আর অনেক রোদ উঠেছে, বাতাসও আছে, তো সব কাপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে। এর মধ্যে বাবুর কাঁথা কাপড়ও ছিল, সব কিছু সুন্দরভাবে মেলে দিয়ে আমি একটু চারপাশটাও দেখে নিচ্ছিলাম। তো ছাদে যেহেতু বেশি রোদ, বেশিক্ষণ থাকা যাবে না, তো এই জন্য একটু ভিউটা আপনাদের জন্য শেয়ার করলাম। তো এই যে আমার বাসার সামনে এই সবুজ দৃশ্যটা আমার বরাবরই ভালো লাগে। আর বাস স্ট্যান্ডে অনেকগুলো বাস জমা ছিল, এখন সবাই বাড়ি যাচ্ছে, তারপর এত বাস কেন বাস স্ট্যান্ডে আছে আমি জানি না। তারপর সব কিছু একটু ভালো করে দেখে নিলাম। এখানে অনেকগুলো সজনে ডাঁটার গাছ আছে, আর প্রত্যেকটাতেই মাশাল্লাহ ডাঁটা এসেছে। এরপর নিচে চলে আসলাম, তারপরে ইফতারি প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে শসা খেজুর কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, শরবত ভিজিয়ে নিয়েছি। এখানে তো ছোলা ভুনা করা হয়ে গেছে। আর এখানে আদা কুচি করে নিয়েছি কাঁচা ছোলার জন্য। আপেলটা কাটতে হবে, কারণ আপেল আগে যদি কাটি তাহলে কালো হয়ে যাবে। তো এর মধ্যে আমি রান্নাটাও চাপিয়ে দিলাম। আর আজকে রান্না করব হাজব্যান্ডের পছন্দের সবজি দিয়ে দুইটা মজাদার তরকারি। আমার হাজব্যান্ডের লাউ খুবই পছন্দ, ও এটা খুব পছন্দ করে। তো এই জন্য আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। আর লাউয়ের মধ্যে কয়েক টুকরা আলুও দেখতে পাচ্ছেন, কারণ আমার ভাই আর বোন এসেছে, তো আমার ভাই আবার আলু ছাড়া তরকারি খায় না। আর এখানে এই তো ডিম আলুর চপ করব, ছোলা ভিজানো আছে, এখানে বিটরুট কেটে নিয়েছি। আসলে সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। এখানে বেসনের মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে। আর পেঁয়াজও করব, তাই পেঁয়াজের মধ্যেও সব মশলা দিয়ে নিয়েছি। এরপর চলে আসলাম মশলাটা কষাতে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে রেগুলার মাংসের মশলা সব কিছুই দিয়েছি। তারপরে মাংসটা দিয়ে দিলাম, আর মাংসটা দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিব। তো মশলার কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর তরকারিটা মোটামুটি ভালোই হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়ে বলেছে যে খুব ভালো হয়েছে, কারণ আলু দিয়ে মুরগির মাংস বা মুরগির মাংসের ভুনা খেতে খেতে আর ভালো লাগছিল না। তো ভাবলাম একটু অন্যরকম করে করে দিই, ও যেটা পছন্দ করে। তো এই কারণেই আর কি এইভাবে মাংসটা রান্না করে দিলাম ওকে। তো মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিলাম, এটা আরও কিছুক্ষণ কষাতে হবে, এই জন্য অল্প একটু পানি দিয়ে এটা এখন আমি সুন্দর করে ঢেকে দেব। আর ঢেকে দিয়ে আমি অন্য সাইডে চলে যাব। এখানে আমি বাকি অবশিষ্ট লাউটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি আবার খুব বেশি ভালো কুচি করে কাটতে পারি না, যতটুকু পেরেছি কেটেছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলাম, এতে পানিটা বের হয়ে যাবে। আর এদিকে এসে দেখি মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে এবার আমি একটু সুন্দর করে কষাবো। লাউ দিয়ে যেহেতু পানি উঠবে, তাই বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়ে এটা মাখা মাখা করে কষিয়ে নিব। আর লাউগুলো দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা করে কেটেছি, আলুর মতো করে আর কি, আলুর মতো করে কেটেছি লাউগুলো। আসলে তরকারির আসল স্বাদ আসে কষানোর মধ্যে। তো আমি এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এদিকে চলে আসলাম লাউ ভাজিটা করে নিতে। আর যে কোনো ভাজি আমি সরিষার তেল দিয়ে করার চেষ্টা করি, কারণ আমার হাজব্যান্ড এতটা তেলের জিনিস খায় না। আমি যে ইফতারিতে ভাজা পোড়া করি সেটাও সে ভালো মতো খেতে চায় না। তো এখানে আমি সরিষার তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে ভাজিটা করার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কয়েক পিস মাছও ভেজে নিব। আমার বোনও আসবে আজকে ইফতারি করতে, তো ওদেরকে বলেছি রাত্রে খাওয়া দাওয়া করে যেন যাই। তো সেই কারণে কয়েক পিস মাছ একটু ভেজে নিলাম কড়া করে। এই তো মাছ ভাজা হয়ে গেছে, এবার চলে আসলাম ভাজিটা করতে। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভাজা হওয়ার পরে আমি তার মধ্যে
ভাজিটা দিয়ে দিয়েছি আর ওটা হতে আছে। আর এই দিকে আমি লাউয়ের তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এই তো দেখেন এখন আবার ভাজিটা উল্টে পাল্টে দিচ্ছি। এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, আর কিছুই দেওয়া লাগবে না, এমনিতেই ভাজিটা মজা হবে। আর এই তো ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি বেশি পোড়া পোড়া করি না, কারণ নরম নরম ভাজি একটু ভালো লাগে খেতে। তো এই তো হাজব্যান্ডের পছন্দের তরকারি রান্না করে নিয়েছি। আর এদিকে তো আপেল কেটে নিয়েছি, খেজুর, শরবত, কাঁচা ছোলা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজু আর বেগুনি কিনে আনা হয়েছে, আমি আজকে বানাইনি, শুধু চপ বানিয়েছিলাম, পাঁপড় ভেজেছি, জিলাপি কিনে আনা হয়েছে। আর এই তো ছোলা ভুনা আর কলা নিয়ে আসা হয়েছে। এই সব কিছু মিলিয়েই আজকে আমরা ইফতার করে নেব। তো এই ছিল আমার ছোট্ট একটি ভ্লগ। আমার ভ্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।